ইদানিং লক্ষ্য করছি ব্যাংক থেকে বান্ডেলে করে জাল টাকা বেরিয়ে আসছে। মানে ব্যাংক থেকে টাকা উঠাতে যাবেন, সেই বান্ডেলের মধ্যেও জাল টাকা পাওয়া যাচ্ছে। তাই সকলেই সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যাংক থেকে টাকা নেওয়ার সাথে সাথেই তাকে চেক করে দেখবেন ভালোভাবে। আর অনেক সাধারণ মানুষ আছে যারা টাকা মানে অতটা চেনে না, তাদের ক্ষেত্রেই বেশি সমস্যাটা হবে। তো এই সমস্যার সমাধান সরকার কিভাবে করবে আমি ঠিক জানি না। তো বিভিন্ন সংবাদ মারফত বা চ্যানেলগুলোতে শুনতে পারলাম আমাদের পার্শ্ববর্তী তারা নাকি বন্ধু রাষ্ট্র, তারা প্রায় 2.5 লক্ষ কোটি বাংলাদেশি টাকা মানে জাল টাকা তৈরি করে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। তো এই জন্য আমাদেরকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সরকারের কাছে, ইউনূস সরকারের কাছে আমার একটা আবেদন, সেটা হচ্ছে যেহেতু জাল টাকায় দেশ ভরে গিয়েছে, তাই দ্রুততার সহিত অন্তত এই মাসখানেকের মধ্যেই যেন 1000 টাকার নোট বন্ধ করে দেন, নোটবন্দি করে দেন। একটা সময় দিয়ে দেন প্রত্যেককে যে এত দিনের মধ্যে নোটগুলি জমা করেন। 1000 টাকার নোট যদি সরকার বন্ধ করে দেয় তাহলে সরকারের 2টা লাভ হবে। একে, অবৈধ টাকা ধরা পড়বে, দ্বিতীয়ত আপনার জাল টাকাগুলি বাদ হয়ে যাবে। তাতে করে সাধারণ জনগণ উপকৃত হবে এবং সরকারও আইন শৃঙ্খলা রক্ষাকারীর দিক দিয়ে অনেক উপকৃত হবে। কারণ নির্বাচন সামনে, তো সামনে টাকার ছড়াছড়ি হবে। সুতরাং 1000 টাকার নোট যদি বন্ধ করে দেয়, তো তারপরে আবার প্রয়োজনে নতুন নোট ছাড়বে সরকার। তাতে করে সব দিকই ব্যালেন্স হবে। অবৈধ টাকা ধরা পড়বে, জাল টাকা ধরা পড়বে এবং দুর্নীতিবাজরা তাদের মাথা ঘুরিয়ে যাবে যে এত এত দুর্নীতির টাকা, এত এত জাল টাকা, এগুলো নিয়ে তারা বিপদে পড়ে যাবে। তাই সরকারকে বলছি, মানে বিশেষ করে ইউনূস সরকারকে বলছি, দ্রুততম সময়ের মধ্যে 1000 নোট বন্ধ করে দেন, বাতিল ঘোষণা করেন, তাহলে সাধারণ জনগণ উপকৃত হবে। ধন্যবাদ।